হলে ধরুন ভাই বাঁচতে আরো অনেক আছে, মা বাবা অনেক আছে, তাদের সাথে একটা আনন্দ বেশি না, স্বামী স্ত্রী আর বাচ্চারা। আর সব তো বাড়ির দেশে, এলাকে দেশে যাওয়া লাগে, আনন্দ ঈদের আনন্দটা করা যায়। মুন্সিগঞ্জ সদর থেকে নেত্রকোনা যাচ্ছি ঈদ করার জন্য। এখানে কি ঈদ করা যায় ফ্যামিলি ছাড়া? এখানে তো শুধু স্বামী স্ত্রী সন্তান। স্বামী স্ত্রী একবার একসাথে ঈদ করার আনন্দ হচ্ছে, আমার মনে হয় পরিবারের সাথে ঈদ করার আনন্দটা অনেক বেশি, কারণ বাসায় তো সব সময় একা সময় কাটাই। এই ঈদের মধ্যে সবার সাথে একসাথে হওয়া যায়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, ওইটা বেশি আনন্দ মনে হয়। অনলাইনে সুবিধা হয় আর কি, অনলাইনে হলে বাসায় বসে আর কি করা যায়। পানি না উঠে তাহলে ভালো হবে, যদি পানি উঠে তাহলে কিছু করার নাই। সিলেট তো পানি উঠবেই স্বাভাবিক। একসাথে শিডিউল হলো, সবার যাওয়া হবে একসাথে, এর জন্যই ভালোই লাগতেছে। মামা বাড়িতে যাচ্ছি, মামা মামিদের সাথে ঈদ করবো, কাজিনরা আছে। ঢাকাতে একা একা ঈদ করার তেমন কোনো মজা নেই, আমরা অনলাইনে করেছি, ইজিলি পেয়ে গেছি। ভালোই, পরিবারের সাথেই থাকবো, পরিবারের সাথেই সময় কাটাবো। হ্যাঁ, গ্রামের বাড়িতে যেতে পারি। এর মধ্যে দুই একটা ট্রেন বাদে অন্যান্য অধিকাংশ ট্রেনই রাইট টাইম ছেড়ে দেয়। আর আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ ট্রেনের ছাদে ভ্রমণ প্রতিরোধ, বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ যেন স্টেশনে না ঘটতে পারে, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ঈদের মতোই এবারের ঈদেও যাত্রীদের জন্য টিকিট সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃক 100% টিকিট অনলাইনে প্রদানের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় শতভাগ টিকিট অনলাইনে প্রদান করা হয়েছে। 2 মাস পরে বাড়িতে যাইতেছি। ঢাকাতে আমি প্রাইভেট চাকরি করি, গাড়ি চালাই, প্রাইভেট কার। বাড়িতে যাইতেছি, বাবা মার সাথে ঈদ করবো, এটা একটা আনন্দ। 8 বছর ধরে এই লঞ্চ পরিচালনা করতেছি। এখন 200-250 যাত্রী অ্যাভেলেবেল হয়, এরকম এখনো লোকসান হয়, কিন্তু হয়তো সবাই ব্যবসার আশায় কন্টিনিউ চালাইতেছি। আমরা সরকারি যে নির্ধারিত ভাড়ার তালিকা তার থেকেও আমরা কম নিচ্ছি। যাত্রীদের নিরাপত্তা, আমাদের যে লঞ্চের যত স্টাফ আছে আমরা সবাই নজরে রাখি। আমরা যেরকম সদরঘাট থেকে যাত্রী তুলি, পরবর্তীতে যে গন্তব্যে পৌঁছবে যাবে সেই গার্ডের আগে তারা টিকিট লঞ্চে বসেই কাটতে পারে। আগে রেডি আছে, আগে রেডি তো আমরা যাত্রী পাচ্ছি না। মানুষ বাড়ায় কখন? যখন যাত্রী চাপ বেশি থাকে, দেখতে পাচ্ছি পুরো ফাঁকা। যাত্রী বলতেই নাই ভাই, লাগাই রাখছে। কালকে মিস দিছি একবার গাড়ি, আজকে আবার লাগাইছি, একদম যাত্রী নাই। ভাড়া তো ভাড়ার দূরে থাক, যাত্রী তো নাই। প্রত্যেক গাড়ি কোম্পানিগুলো দেশের একই ভাড়া, কিন্তু এনে হটলাইনগুলো যেটি আছে এগুলা ভাড়া বেশি আগে, বুঝছেন। আমরার কাউন্টার এই জায়গাতে 250 টাকাই ভাড়া।